গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ শুক্রবার, কিন্তু কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সকালবেলা বৃষ্টি না হওয়াতে ভাবলাম না একটু কমেছে হয়তো, কিন্তু না, আবার সন্ধ্যাবেলা ঝমঝমিয়ে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে প্রচণ্ড স্পাইসি কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো ঘরে পাস্তা থাকাতে মাকে বললাম, মা আজকে একটু পাস্তাই বানিয়ে ফেলি। তাই তাড়াতাড়ি করে সসপ্যানের মধ্যে জল গরম করতে দিয়ে সেখানে নুন দিয়ে ফুটিয়েছে জলটা, তার মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিয়েছে। আর মাকে বললাম, মা একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে আমাকে একটু হেল্প করো তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি করে বিকেলের পাস্তা এখন সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার এটাকে একটা ছাঁকনির মধ্যে জলটাকে এখন জাস্ট ঢেকে নিয়ে, তেলটা গরম হয়ে গেছে তাই গরম তেলের মধ্যে করে দিয়ে দিলাম আগে পেঁয়াজ আর লঙ্কা। এবার ওটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে, তার মাঝখানটা ফাঁক করে তাড়াতাড়ি করে দুখানা ডিম দিয়ে তার মধ্যে নুন দিয়ে ঝাঁকানাকা করে তাড়াতাড়ি করে ঘেটে নিলাম। এবার ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতন ম্যাগি মশলা আর সস। এটা দিয়ে ভালো করে যখন নাড়ানোর পরে মাথায় এসেছে যে আমাদের তো একটা সয়া সসের বোতল ছিল, তো সেই সয়া সসটাকেও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, নাহলে ওটা আর শেষও হবে না। কিন্তু সয়া সস দিলে মন্দ হয় না, বেশ ভালোই লাগে। কিন্তু সোয়া সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি। এখানে আমার পাস্তা রেডি, এবার পরিবেশনের পালা। বর বাবাজিকে দেওয়ার মাত্রই বলল যে কম মশলায় ফাটাফাটি হয়েছে খেতে।